আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় নবম ও দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা আলোচনা করব তোমাদের ইংরেজি ফার্স্ট পেপার বইয়ের ইউনিট 2 এর লিসন 3 নিয়ে ম্যান অ্যান্ড ক্লাইমেট। এর আগে তোমাদের মেহেরজানের একটি কবিতা প্যাসেজ ছিল। সেই প্যাসেজটি ইতিমধ্যে আমরা একটি ভিডিও দিয়েছি। আজকে আমরা আলোচনা করব তোমাদের বইয়ের 15 পৃষ্ঠার লিসন 3 নিয়ে ম্যান অ্যান্ড ক্লাইমেট। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের এই প্যাসেজটি বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ দিয়েছি। চলো আমরা প্যাসেজটি দেখে আসি। এখানে তোমাদেরকে ইংরেজি দেওয়া রয়েছে, এখানে উচ্চারণটা দেওয়া রয়েছে, এখানে বাংলা অনুবাদ দেওয়া রয়েছে। তো প্রথমে বলা রয়েছে, হিউম্যানস ক্যান নাইদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন। রেডিয়েশন হচ্ছে বিকিরণ বা তেজস্ক্রিয়, নর দ্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। অর্থাৎ হিউম্যান ক্যান নেদার মানুষ পারে না, চেঞ্জ মানুষ কি পরিবর্তন করতে পারে না, দ্য সান রেডিয়েশন সূর্যের বিকিরণ কি মানুষ পরিবর্তন করতে পারে না, নর দ্য আর্থ অরবিট অ্যারাউন্ড দ্য সান সূর্যের চারদিকে যে পৃথিবীর যে ঘূর্ণন সেটাও কি পরিবর্তন মানুষ করতে পারে না। বাট কিন্তু দে ক্যান তারা পারে কন্ট্রোল নিয়ন্ত্রণ, তারা নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাস বায়ুমণ্ডলের যে গ্রিন হাউস গ্যাসের যে প্রভাব সেটা কি করতে পারে নিয়ন্ত্রণ করতে পারে। অ্যাটমসফিয়ার অর্থ বায়ুমণ্ডল, অর্থাৎ মানুষ কি করতে পারে বায়ুমণ্ডলের এফেক্ট মানে প্রভাব, বায়ুমণ্ডলে যে প্রভাবটা সৃষ্টি হয় গ্রিন হাউস গ্যাসের দ্বারা বায়ুমণ্ডলে যে প্রভাব সৃষ্টি হয় সেটা কি করতে পারে মানুষ কন্ট্রোল করতে পারে, অর্থাৎ নিয়ন্ত্রণ করতে পারে। এরপরে রয়েছে অনলি ডিউরিং দ্য লাস্ট 100, অর্থাৎ গত 100 বছরে, 100 ইয়ার্স গত 100 বছরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি ইন দ্য অ্যাটমসফিয়ার অ্যান্ড উই হিউম্যান ক্যান্ট বি হেল্ড রেসপন্সিবল ফর দিস। এখানে কনসেন্ট্রেশন অর্থ ঘনমাত্রা, কনসেন্ট্রেশন অর্থ ঘনমাত্রা, এবং অ্যালার্মিং অর্থ উদ্বেগজনক, এবং অ্যাটমসফিয়ার অর্থ বায়ুমণ্ডল, এবং রেসপন্সিবল অর্থ দায়ী। আশা করি তোমরা শব্দগুলো পারো। তো এখানে কি বলা রইল যে অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেইজড। গত 100 বছরে কি কার্বন ডাইঅক্সাইড ঘনমাত্রা, কার্বন ডাইঅক্সাইডের যে ঘনমাত্রা সেটা কি করছে হ্যাজ বিন রেজড অ্যালার্মিং, অর্থাৎ সেটি উদ্বেগজনকভাবে বৃদ্ধি পেয়েছে অ্যান্ড অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডলে। বায়ুমণ্ডলে কি কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা কি গত 100 বছর কি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, অ্যান্ড উই হিউম্যান ক্যান বি হেল্ড দ্য রেসপন্সিবল ফর দিস, যার জন্য কি আমরা মানুষরাই দায়ী। রেসপন্সিবল অর্থ দায়ী, অর্থাৎ যার জন্য কি আমরা মানুষরা কি দায়ী। তাহলে এই যে বায়ুমণ্ডলের যে কার্বন ডাইঅক্সাইডের ঘনমাত্রা দিন দিন বেড়ে যাচ্ছে এবং এটার জন্য কি আমরা দায়ী। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা এই প্যারাটুকু বুঝতে পেরেছো। এরপর আমরা নেক্সট প্যারা চলে যাব। এরপর রয়েছে দ্য ম্যান কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। এখানে অ্যাটমসফিয়ার বায়ুমণ্ডল, ইনক্রিজ মানে বৃদ্ধি পাওয়া, বার্নিং অর্থ বার্নিং অফ ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি, বার্নিং মানে জ্বালানি, দ্য ফসিল ফুয়েল অর্থাৎ জীবাশ্ম জ্বালানি। দ্য মেইন কজ এটা প্রধান কারণ, অফ দ্য ইনক্রিজ বৃদ্ধি পাওয়ার, এটা বায়ুমণ্ডলে যে কার্বন ডাইঅক্সাইড যে বৃদ্ধি পাচ্ছে, এটার কার্বন ডাইঅক্সাইড যে বৃদ্ধি পায় এটার মেইন কারণটা অ্যাটমসফিয়ার, অর্থাৎ বায়ুমণ্ডলে কার্বন ডাইঅক্সাইড বৃদ্ধি পাওয়ার মেইন কারণ বার্নিং অফ ফসিল ফুয়েল, জীবাশ্ম যে জ্বালানি। এই জীবাশ্ম জ্বালানি কি বার্নিং পোড়ানোর কারণে কি এই কার্বন ডাইঅক্সাইড যে বৃদ্ধি পায়, এটাই মেইন কারণ। ক্লিয়ার? এরপর সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজড র্যাপিডলি গিভিং রাইজ টু মেনি ফ্যাক্ট। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সিন্স দ্য এন্ড অফ দ্য 19th century অর্থাৎ 19 শতকের দিকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস শিল্প কারখানায় যে কার্যক্রম ইনক্রিজড রেপিডলি ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে, গিভিং দ্য রাইজ টু ম্যানুফ্যাক্টরিজ কলকারখানা 19 শতকের শেষের দিকে কি অনেকটাই বৃদ্ধি পেয়েছে, ক্রমাগতভাবে বৃদ্ধি পেয়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড এনার্জি হুইচ ওয়াজ
প্রডিউসড থ্রু দ্য কম্বাসন অফ কোল, অর্থাৎ এখানে কম্বাসন অর্থ হচ্ছে দহন অর্থাৎ পোড়ানো। দ্য ফ্যাক্টরিজ, এই কলকারখানাগুলো রিকোয়ার্ড এনার্জি, যার জন্য কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। অর্থাৎ এই কলকারখানা মানে চালনা করার জন্য কি প্রয়োজন? শক্তির প্রয়োজন। হুইচ ওয়াজ প্রডিউসড, প্রডিউস অর্থ হচ্ছে উৎপাদন করা, থ্রু দ্য কম্বাসন অফ কোয়াল, অর্থাৎ যার জন্য কি এই কয়লা পোড়ানোর মাধ্যমে, কম্বাসন মানে হচ্ছে পোড়ানো বা দহন, অর্থাৎ এই কয়লা পোড়ানোর মাধ্যমে কি এই শক্তি উৎপাদিত হয়। কলকারখানাগুলো হচ্ছে চালানোর জন্য কি প্রয়োজন হয়? শক্তি প্রয়োজন হয়, যা কয়লা পোড়ানোর মাধ্যমে কি এই শক্তিটা উৎপাদিত হয়। এরপরে দেখবো হচ্ছে আমরা নেক্সটে, beside coal others source of energy such as mineral oil and natural gas were also burned to heat our house, run cars and airplanes or to produce electricity. Beside coal, কয়লার পাশাপাশি other source of energy, অন্যান্য শক্তির উৎস, such as যেমন মিনারেল অয়েল, খনিজ তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্ট, এগুলো পোড়ানো হয়েছিল, টু হিট আওয়ার হাউজেস, অর্থাৎ আমাদের বাসাবাড়ি তাপ দেওয়ার জন্য এগুলো কি পোড়ানো হয়েছিল, রান কার্স, গাড়ি চালানোর জন্য, অ্যান্ড এয়ারপ্লেনস অর্থাৎ উড়োজাহাজ চালানোর জন্য, অর টু প্রডিউস ইলেকট্রিসিটি, অর্থাৎ বিদ্যুৎ উৎপাদন করার জন্য। কলকারখানা চালানোর জন্য হচ্ছে আমরা কয়লা তো পুড়িয়েছি, এবং কয়লার পাশাপাশি হচ্ছে আমরা প্রাকৃতিক গ্যাস এবং হচ্ছে কয়লার পাশাপাশি হচ্ছে আমরা প্রাকৃতিক গ্যাস এবং খনিজ তেল পুড়িয়ে বাসাবাড়িতে হচ্ছে তাপ দিয়েছি, বাসাবাড়িতে আলো জ্বালিয়েছি, গাড়ি চালিয়েছি এবং এরোপ্লেনস অর্থাৎ উড়োজাহাজ চালিয়েছি, এবং বিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে কি আমরা এটি ব্যবহার করেছি। অর্থাৎ আমরা এই কাজগুলো হচ্ছে করেছি, যার ফলে কি আমাদের এই বায়ুমণ্ডলে দিন দিন কার্বন ডাই অক্সাইডের যে মাত্রা সেটা কি বৃদ্ধি পেয়েছে। নাউডেজ, বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন, 85 মিলিয়ন ব্যারেলস অফ দ্য ক্রুড অয়েল আর ব্রাউন্ড ডেইলি, অর্থাৎ প্রতিদিন 85 মিলিয়ন ব্যারেলস কি করা হয়? ক্রুড অয়েল অর্থাৎ অপরিশোধিত তেল, ব্রাউন্ড অর্থাৎ জ্বালানো হয়, ডেইলি প্রতিদিন, অর্থাৎ প্রতিদিন কি 85 বিলিয়ন ব্যারেলস হচ্ছে অপরিশোধিত তেল জ্বালানো হয়। এভরি টাইম, যতবার হচ্ছে আমরা অপরিশোধিত তেল পোড়াই, এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্নড, অর্থাৎ ততবার কি আমরা কাঁচামাল পোড়াই। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই যে হচ্ছে র তো হচ্ছে কাঁচামাল, অর্থাৎ আমরা যতবার হচ্ছে এই কাঁচামাল পোড়াই ততবার কি ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড ইনটু দ্য এয়ার, অর্থাৎ যার কারণে এই কার্বন ডাইঅক্সাইড কি বাতাসের সাথে বায়ুমণ্ডলের সাথে কি মিশে যাচ্ছে। অর্থাৎ আমরা এই পড়া থেকে কি বুঝতে পারলাম যে হচ্ছে আমরা মানুষরা আমাদের নিজেদের চাহিদা পূরণ করার জন্য হচ্ছে আমরা কার্বন ডাইঅক্সাইড কি করতেছি? সৃষ্টি করতেছি। অর্থাৎ আমাদের চাহিদা পূরণ করার জন্য হচ্ছে আমরা কয়লা, তেল, খনিজ সম্পদ এগুলো কি পোড়াচ্ছি, যার ফলে হচ্ছে বায়ুমণ্ডলে কি কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এতক্ষণ হচ্ছে আমরা এই প্যাসেজের হচ্ছে এতটুকু পড়লাম, বাংলা অনুবাদ এবং উচ্চারণ সহ। তো ইনটু দ্য ইয়ার এই পর্যন্ত হচ্ছে আমরা পড়েছি, এবং পরবর্তীতে হচ্ছে আমরা বাকি অংশ ভিডিও দিয়ে দিব, সেই ভিডিও দেখার আমন্ত্রণ রইল। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর হচ্ছে বাকি যে কোশ্চেনগুলো রয়েছে সেই কোশ্চেনের সলভগুলো আমরা করে দেব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।